তো নমস্কার বন্ধুরা, সবাইকে বৈকাল বেলার শুভেচ্ছা। তো আশা রাখছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে সূর্য একটু একটু দেখা যাবেন সে পশ্চিম পাশে আমাদের এই যে ঘরের। বাবা রে, ঘরে নাকি রে তুই? তোর বাবা ওই যে চাবিটা নিয়ে যাবার কয়। আর এই যে এই ডালিয়ার যে চালনি ক্ষেত পরিষ্কার করবো বান। তো এখন হইলো বিকেলবেলা। ও মোরাই দেখা। তো কিছু কি আপনারা বুঝতে পারলেন? নিশ্চয়ই বোঝা যায় নাই। তো আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবেন হয়েছি। তো আমার সাথে চলেন, দেখাই। তো এই যে এইটা হলো আমাগো বাড়ির শেষ সীমানা। তো এই বাড়ির পিছনে এই যে একটা বাড়ি, আর এই বাড়ির ওই যে ওই সাইডে হচ্ছে, এটা হলো সবার পরিচিত সুজন মামাগো বাড়ি এটা। তো এই যে এটা হলো সম্পূর্ণই সুজন মামাগো বাড়ি। তো এই যে বাড়িতে থাকে না, তাই এখানে সবাই জ্বালানি শুকিয়ে দিয়ে থাকে। তো এই যে এটা হলো। তো এখন বলি সুজন মামাকে, এটা তো সবাই জানে না, আর আমি মামাই কেন কবে নিছি। তো মামা করার উদ্দেশ্য হলো সুজন মামার যে মা বাবা আছে, তো তাদের সম্পর্কের প্রেক্ষিতেই আমি মামা বলি, যেহেতু ভেঙে লাগে এর জন্যই আর কি মামা বলি। তো সুজন মামার যে মা, উনি হলো আমার কর্তামশার সম্পর্কের মানে আত্মীয় বোন লাগে। তো সেই হিসেবে সূত্র ধরে আমি সুজন মামা যেহেতু ভেঙে হয়, তো ভেঙে হিসেবে আমি মামাকে ডাকি। তো এখন ঘটনা হলো এই যে এই মামাগো বাড়ি। তো মামার যে বাপ আছে, তো তার এইবার শখ হয়েছে যে তাদের এই যে মানে বাড়ির পিছনে যে একটু পালান আছে, ওই পালানে মাটি কাটছে, তো ওইখানে এই ধান চাষ করব। তো এক ক্ষেত ওনারা বাড়িতে আসার পরে বুইনা গেছে, তার একটা ক্ষেত বোনার বাকি আছে। তো ওইটা আমার কর্তামশাইরে বুনবার হয়ে গেছে। তো এখন যে কর্তামশাই যে চাবি নিল, ওইটা ওই খেতে জল দিব, আর যে চালনিয়ার ডালি নিয়ে গেল, ওইটা দিয়ে যে ক্ষেতটা বুনে নেয়, ওই ক্ষেত্রে জঙ্গল আছে কিছু, মানে পানা আছে, কচুরি পানা, তো ওগুলো পরিষ্কার করব। তো এর নিয়েই এই নিয়ে যাবার করলো পোলায়। তো আপনাকে সব ক্লিয়ার করে বলে দিলাম। তো চলেন আপনাকে দেখাই আমার কর্তামশাই বাড়ির পিছনে কি কি কাজ করবার হয়েছে। তো আসলে শহরে থেকেও তারা এই গ্রামের ধান চাষ করব, চাষাবাদ করব। তো এইখানে আমার কর্তামশাই তাদেরকে কতটা সাহায্য করে, তো চলেন আপনাদেরকে দেখাই। তো এটার এই কয় মাটির টান বা নারীর টান। আসলে তারা ছোটোবেলায় কিন্তু তার বাবা মারে দেখছে যে বাড়িতে ধান চাষ করে, চাষাবাদ করে। তো এগুলো দেখে তারা তো শিক্ষিত হয়েছে, লেখাপড়া করছে, বাড়ি থেকে বাইরে থাকছে এতদিন, চাকরি বাকরি করছে, সময় ফুরেছে। তো এখন তো বয়স হয়ে গেছে, চাকরি থেকে রিটার্ন রয়েছে, তো এখন তাদের আর সময় ফুরায় না। তো কি করব, এই কারণেই তারা এখন এই একটু একটু বাড়িতে মনে করে যে যদি একটু কাজকর্ম করিয়ে সময় ফুরানো যাইতো, হয়তো এটাই তাকে ইচ্ছে। তো ওই ইচ্ছেটা আমার কর্তামশার মাধ্যমে পূরণ করবার নিচ্ছে। তো যাই থাক, দেখা যাক কি হয়, কীরকম ফসল ফলায়। তো চলেন দেখাই আপনি গো কর্তামশাই কি কি কাজ করবার নিচ্ছে। এই যে মাঠার জয়রা খেতে জল দিবে নেছি। জল দিলেও একদিনের বেশি থাকে না, একদিন পরে হুকিয়ে যায়। ওই যে কালকে রাত্রে দিছিলাম, ওই যেটা হুকনো হয়ে গেছে, সেটাই বান্ধে রাখি, তারপরে হুকায়। ফিরতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগে, কিন্তু 1 ঘন্টা চালানোর পর একটু বন্ধ করে রাখি, তারপর আবার দেই। যেটা আছে কিছু কিছু জল এই চাই হুকাইছে বেশি। তারপরে কইলাম যে মুড়াইলাম, মোটর চালু দিয়ে জল দিয়ে নেই খেতে। আর এই যে দিকে ক্ষেত অনেক রন যাইব,
রুমও তার আগে যে তেঁতুল আছে তেঁতুলের গুণা বেচা নয় ওই যে কোনায় অনেক তেঁতুলে যে দেখাই যে ওই যে দেখা যায় পূর্ব দক্ষিণ কোনারে তেঁতুলে বুঝাই রয়েছে যে এই না ছাড়লে তারপর গোসা দিলে গোসার উপরে গেলে ধান পয়সা যাবো গা তেঁতুলের অবস্থা খেত বুঝাই জালি আর যে চাটনি নিয়ে আইছি জালি দিয়ে যে চাটনি তো রাম হয়ে বুঝলে তারপরে খাবার না পাচ্ছেন না সামনে জালি দিয়ে রান্না দিবি কামলার দাম বাইরে গেছে কামলাও পাওয়া যায় না কাজে করলাম আমার নিজেরই কোনো নাকবো যখন তুই কত জল তাই কখনো খাই দিব তাওয়ালি সাফ করে বুঝলাম খালি মজুর বানিয়েছি ময়ের মধ্যে কেদা দিয়ে ভাড়া না দিলে হয় না তো অঙ্ক মাটি সমান হবো না এখানে শেষ মই দিছি আবার একটু সিঙ্গাড়া মই দিবেন আবার ইনকাটা দিব আবার ইনকাটা দিব চারটা মই দিলে না মোটামুটি তো এই যে জঙ্গল পরিষ্কার করলো তারপরে যে নাঙ্গুলা দিয়ে মাটি নরম করে দিবেন আছে তো মাটিগুলো তো যে মাইঠেল দিয়ে কাটা তো হইলো কোদাল ভইরা ভইরা ফালাইছে মাটিগুলো শক্ত হয়ে গেছে মানে দলা দলা তো এর মধ্যে বুনলে কি মনে হইব তার ঠিক নেই মানে নাঙ্গুলাটা সমান হয়ে যায় এখন তাড়াতাড়ি করে তা আহে না না সিমেন্টের নাল শক্ত নিছে যাইছে মাড়ি কাটছে হ্যাঁ মাড়ি নিছে হেক নাও সাহা সাহা না গলে না তো জল ওই মুর্দা যাই মুর্দা একটু কম ও মনে তো বেশি দেওয়া যায় জল আলি তো থাই না দিলে তো রোদ না হন তো ইনে তো রোদ নাগে না আলি মরে যাবো গা এইটুকুতে দিব থাই কিন্তু ওইটুকুতে তো জল বেশি ওই মাথাটা উঁচা করার নাকসাল ওই মাথাটা নিচে করছে বেশি আরো উঁচা করার নাকসাল ওই মাথাটা উঁচা করে দিলে জলটা এমকি থাকতো এই যে কত বড় নাঙ্গল নাঙ্গল নাঙ্গলে এটাই নাঙ্গল আমার হন
তো নাঙ্গুলে দিব, তারপর মই দিব, তারপর কালকে সকালে বুনবা, তাই না? তিনবার আবার এইভাবে দিবে, এম কি করে দিবে? তারপরে মই দিবে। তারপর সকালবেলা বুনবো কালকে। লম্বা টান দিলেও হন, আবার পাতিলে টান দিবেন এসে। তো ফিরে এলাম পরের দিন বিকেলবেলা। আজকেও সকালবেলা আলি উঠাইছে, আবার এই যে কিছু জায়গা বুনছে। তো সার ছিল না, সার আনবার গেছিল, এখন এই যে সার দিয়ে দিবেন এসে। তো এখানে কি লাল সার? লাল সার আর কি সার? ও লাল কালা পটাশ নে কালাডা? ও পটাশ কয় লাল ডারি নেই, আর ই ডারে কালা ডারি জানে কি কয়? কৃষকের খালি কালা সার। তো ওই যে এই হলো বিকেলের পরিবেশ আমাদের উত্তর পাশের। আজকে অনেক ঠান্ডা বাতাস ছাড়ছে, আর এই যে এই জমিটার ধানগুলোও তাজা হয়ে গেছে, যে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন খালি গুছাটা একটু গরম পড়লেই গুছাটা হইলো মোটা হয়ে উঠবো। তো এটাই ধান হইব, এটার কোনো মানে সমস্যা নেই। কিন্তু এই জমিটা হয়েছে সেবা থাকি, তো এই জমিটাই কীরকম ধান হইব এটা এখন বলা যায় না। তারপরেও এই মাটি হয়েছে শক্ত, তো অর্ধেক সেবা পরে থাকে। তো যাই থাক, দাদার শখ হয়েছে জমিতে ধান বুনে দেখবো হয় নাকি, বাড়ির ধানের ভাত খাইব। তো এর জন্যই আর কি ওনার শখটা পূরণ করা। আমার কর্তামশার একটু সাহায্য করে বানিয়েছি, কারণ জানি না, দাদা জানে যে ও সব সময় জমিতে কাজ করে, তো কোন খেতে ফসল হইব না হইব ভালো জানে। এর জন্যই দাদা এলো আমার কর্তামশার উপর দায়িত্ব দিয়ে গেছে। তো একটা ক্ষেতের উপর আমার এই বারবার ভিডিও করার উদ্দেশ্যটা হইলো, আমার কর্তামশাই নিজের জমিতেও এইভাবেই পরিশ্রম করে। তো ওইটা তো আমি জমিতে যেয়ে দেখাইতে পারি না, তাই এই মানে বাড়ির কাছের জমিটার মধ্যেই দেখাইলাম। এইরকম পরিশ্রম করে আমাদের যে কয়টা জমি আছে, মানে সবার আশীর্বাদে অনেকগুলোই আছে ধানের জমি, অন্য কোনো জমি নেই, কিন্তু ধানের জমি আছে অনেকগুলোই। তো সারাটা বছর নিজে এখন থেকে শুরু হইলো, মানে একটা দিনও আর বাড়িতে থাকবো না, সারা দিন জমিতে এভাবে যত্ন নিব। তো যার কারণেই আমাদের ফসলগুলো অনেক সুন্দর হয়, ধানগুলো অনেক প্রচুর ফলন ফলে। তো এই যে এইভাবেই প্রত্যেকটা জমিতে কঠোর পরিশ্রম করে। বাতাস ছাড়ছি, এই বাতাসের মধ্যে তো এই সার চোখে গেলে সমস্যা হইব, বাতাস যখন না থাকে এই সময় দেন নাকসাল। তো এই যে দেখেন বাতাস, যে সরিষা ফুলগুনে বাতাসে দুলকে বানিয়েছে। এটা এর কয় আমাগো আঞ্চলিক ভাষায় কয় ন্যায় সরিষা। তো এগুলা দিয়ে কাসন্দ বানাই, তারপর তরকারিতে সোমবার খাই, মানে বাইটা তরকারি খাই।
তো এখন সবারই ব্যস্ত সময় যে বানিয়েছে, ওই যে দেখেন কেউ কেউ আলি উঠে বানিয়েছে, আবার কেউ গরুর জন্য পানামাং বানিয়েছে। তা আসলে এরকম ব্যস্ত সময় সবার যে বানিয়েছে, ওই যে আরেকজন পানামাং বানিয়েছে ওইখানেও। ফুলগুলো অনেক সুন্দর, এটারে কয় দুদুলা শাক, এটা দুদুলা শাকের ফুল। কয় ধরনের সার ছিটার লাগো? ওই বস্তার মধ্যে রেখে গেছাল? হ্যাঁ, বস্তায় রেখে গেছাল? তো এই যে সার ছিটিয়ে তারপরে আবার এই যে ক্ষেত বুনবো আবার। তো এই যে সার ছিটানো এগুলো আমি যে বুন বানিয়েছি। তো আজকে যে যে কয়টা আলি উঠানো আছে ওগুলোই বুনবো, তারপর আবার যদি দরকার হয় তাহলে আবার কালকে আলি উঠাইব, তারপর বুনে শেষ দেব। তো সুজন মামাকে এই ক্ষেত বুনার মাধ্যমেই আমি দেখাইলাম যে আমার কর্তামশাই কতটা পরিশ্রম করে সারাটা দিন। তো এরা নয় অন্যের ক্ষেত, কিন্তু নিজের ক্ষেতেও এইভাবেই পরিশ্রম করে। মানে কথাটা শুনতে মানে উল্টা শোনা গেল যে নিজের ক্ষেতে যেভাবে পরিশ্রম করে অন্যের ক্ষেতে ওইভাবেই পরিশ্রম করে বানিয়েছে। তো এটাই হলো তার গুণ, মানে আপন পণ্যেই মানে কাজ তো কাজই, তো কাজটা যেভাবে সুসম্পন্ন হয় মানে সুন্দরভাবে হয় ওইটাই তার মানে লক্ষ্য। তো সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, আমি বাড়ি যেয়ে গরু টরু ঘরে দিব, তারপর আবার বিকেলবেলা তো শেষ, খাওয়া দাওয়া করছি দুপুরে, কিন্তু রাত্রের দিকে আবার খাবার প্রস্তুত করে নেবো। তো রাত্রিবেলা কী রান্না বাড়ি করি তার ঠিক নেই। তো এখন হলো রাত্রি 8টা বাজছে, তাই না? তো 8টার মতো বাজে। তো কেন জানি আজকে ইচ্ছা হইলো যে একটু খিচুড়ি খাই। তো তার জন্য হাতের কাছে যা কিছু আসিল তাই দিয়েই রান্নাবাড়ি শুরু করে দিছি। তো এখানে দিছি হইলো একটু মাংস দিছি, মুরগির মাংস। তো প্রথমে মাংসগুলো আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু কষাইছি ভালো করে, তারপর দিয়ে দিছি এই যে সবজিগুলো, সবজির মধ্যে দিছি গাজর, আলু, ফুলকপি। শীতের দিনে এমনি মনে হয় কি যে একটু এই সব কিছু সবজি টবজিটা মিশিয়ে একটু খিচুড়ি খাই এরকম রাত্রেবেলা গরম গরম। তো আর কি এই জন্যই আজকের এই রান্নাবাড়িটা। তো তারপরে যে চাল আর ডাল দিয়ে কষিয়ে নিয়ে নিছি। আসলে ভিডিওটা করবার চেয়েছিলাম না, কিন্তু আবার ভাবলাম যে না, যেহেতু একটু ঠান্ডাটাও বেশ ভালোই পড়ছে, তো রান্নাবাড়ি যখন করবারই নিছি। রাত্রেবেলা বেশি ভালো বোঝা যায় না, এই কারণে রাত্রেবেলা তো ভিডিও করতে ইচ্ছা করে না। তাও ভাবলাম যে না, যেহেতু রান্নাবাড়িটা করবার নিছি তাহলে একটু উঠিয়ে রাখি, যদি কাজে লাগানো যায়, এর জন্যই ভিডিওটা করা। তো এই যে মোটামুটি কষানো হয়ে গেছে, তাই যে জল দিয়ে দিলাম। এখন পোলাও চালগুলো হয়েছে আমার বাড়ির, বাড়ির বলতে আমার বাড়ির না, বোনের বাড়ি থেকে দিছে। তো ওই চাল দিয়েই রান্নাবাড়ি করে বানিয়েছি। বাড়ির চালগুলো সেন্ট আছে ভালোই, যে ভাজলাম সুন্দর সেন্ট বেরিয়েছে, কিন্তু কিনে চালের মতো অতটা ভালো হয় না, কিন্তু তারপরেও খারাপ হয় না, ভালোই হয়। আর এই দক্ষিণ এলাকার চাল তো ওগুলো একটু আবার অন্যরকম হয়, আমার কিন্তু বুল্লা করে অতটা ভালো হয় না। তো এই যে গরম গরম ধোয়া ওরা খিচুড়ি হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়েছে। বাবা রে, বসিয়ে রাখছিলাম চুলাই, তখন বাইরে নই।
তোর তো কুলিবে না ঠিক না? কচি শশা আগে দিয়ে রাখছো তাহলে থালে কাটলাম। ভালো হয়েছে। একটু নরম করছি খিচুড়ি, মানে ঝরঝরা হবে না আবার একবারে এই নরমও না, মাঝামাঝি আছে। শীতের মধ্যে একটু রেখে দিলেই ঝরঝরা হয়ে যাবো গা, বাইরে খাইতে খাইতে না ঝরঝরা হয়ে যাবো গা। গ্রানি তো পোলাই খালি জিভ ব্যবহার করবে না যে ওর মন নইছে মেলা ওই দিন তো ধরে না খাইবো খালি মন থাল ধরে হইছে। টান দেয় নিব খালি শুরু কর খালি। এই দাও মাংস। এই ছেলে আরম্ভ করে দিছে ওর রানতে সয় বাড়তে সয় না কথাই বলে। শুরু করে দিছ। কি শুরু করছে? খুব শীত রে আজকে, বাপরে বাপ। কনকনে শীত, খালি নাম শুনছি দেখি নাই, আজকে ভাই দেখতাছি। আদিন একটা দেশে ও যে এত দূরে দিছ দে। কনকনে শীত দেখি নাই গো। এটা না ভালো শীত দেখা যায়, শীত অনুভব করন যায়, অনুভব করো খালি কি পরিমাণ যে ঠান্ডা। ওইটাই দেখা গো। খাওয়া শুরু করে দিছ তুই? ঠিক আছে, জিভ ব্যবহার না বর, শীতের উপযুক্ত খানা। ও একবারে চুলে ডালা খাবো, আহা ডালা কই না। তাই টেস্টি হয়েছে গো। সাথে গুলাই না গো। সবজি যে ফুলকপি গাজর দিয়ে দিছে না, আরো মজা। হাতে একটু গুলাই না, হাত তো গরম। পেটে পেটে গেলে ভিতর থেকে গরম হয়ে উঠবো। তারপরে তো শুয়ে থাকে না, শীত ধরে গেছে গা। আজকে শীত বেশি পড়ছে কোবানে নাই। বাতাস গেছে যে দুপুর বেলা বাতাস গেছে ভালো। কুয়াশা কম, ঠান্ডা বেশি। বাতাস মেলা যেদিনই বাতাস যাবো ওদিন ঠান্ডা পড়বে। কালকে করলে আবার এত বাতাস আছে না, ঠান্ডা কম আছে। ওটা শীত কম আছে। তো বন্ধুরা, আমাদের এই শীতের রাতের খাবারটা আপনাদের কি পছন্দ হয়েছে তা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। ও তো স্বাদের কথা কেন, স্বাদ কিরকম হচ্ছে জানো? আমি তাই